অপরাধ না করেও যখন অপরাধী প্রমাণিত হবে তখন চুপ থেকো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় অপরাধ না করেও অপরাধী প্রমাণিত হয়ে যাই। আমাদের সাথে এরকম ঘটনা প্রায় অনায়াসেই ঘটে থাকে। আমরা কোনো ভুল করিনি, তারপরও সেই ভুলের শাস্তি আমাদের মাথার ওপর চেপে বসে। এরকম মুহূর্তে আসলে আমাদের কি করা উচিত? অপরাধ না করেও যদি তুমি অপরাধী প্রমাণিত হয়ে যাও, তখন আসলে চুপ থাকাটাই বেটার হবে, কারণ চিৎকার করে আসলে মানুষকে কোনো কিছুই তুমি বোঝাতে পারবে না। তুমি সব কিছু সময়ের উপরে ছেড়ে দাও। সময় একদিন সব কিছু প্রমাণ করে দিবে। সময় একদিন সবাইকে বুঝিয়ে দিবে তুমি নিরপরাধ ছিলে। কিন্তু সেই মুহূর্তে তুমি যদি চিৎকার চেঁচামেচি করো, তুমি আরো বেশি খারাপ হয়ে যাবে সবার কাছে। সবাই তোমাকে আরো বেশি ভুল বুঝবে। তাই এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যখন তুমি যাবে, তখন চেষ্টা করো চুপ থাকার। চুপচাপ থাকলে তুমি সেই মুহূর্ত থেকে খুব দ্রুত বের হয়ে যেতে পারবে। আসলে চুপ থাকার না অনেক বেশি একটা ম্যাজিক আছে, জানেন? যারা চুপ থাকতে পারে তাদের জীবনে শত্রু কম থাকে। যারা চুপচাপ সবকিছু মেনে নিতে পারে তাদের জীবনে সমস্যাও কম থাকে। আর যারা অতিরিক্ত কথা বলে, যারা বেশি বলে, তাদের আসলে শত্রুর অভাব থাকে না। তাদের জীবনে নানান প্রবলেম, নানান সমস্যা থাকে। তাই চেষ্টা করো অন্তত কম কথা বলার। আর যেখানে সমস্যা সৃষ্টি হবে, যেখানে সমস্যা তৈরি হবে, সেখানে তো কথা বলাই যাবে না, একদম চুপচাপ থাকতে হবে। আসলে সবাই কিন্তু চুপচাপ থাকতে পারে না। আমি অন্যদের কথা কি বলবো, আমি নিজেও চুপ থাকতে পারি না। কিছু কিছু সময়, কিছু কিছু মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হয়, আসলে চুপ থাকা যায় না। অটোমেটিক মাথায় রাগ উঠে পড়ে, জিদ উঠে পড়ে, তখন আমরা নানান ধরনের কথাবার্তা বলে ফেলি, উল্টাপাল্টা অনেক কিছু বলি, অনেক কাজ করে ফেলি। সবসময় না নিজের রাগটাকে কন্ট্রোলে রাখবেন, কারণ আপনার রাগ আপনার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই নিজের রাগ কন্ট্রোল করুন আর নিজের মুখে লাগাম দিন, কারণ মুখ থেকে বের হয়ে যাওয়া কথা, আর ওই যে একটা কথা আছে না, তীর থেকে, ধনুক থেকে বের হয়ে যাওয়া তীর আর মুখ থেকে বের হয়ে যাওয়া কথা, সেটা কখনোই ফিরিয়ে আনা যায় না। যাই হোক, আমি ছন্দটা গুছিয়ে বলতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।